মিনার জামরাতে হাজারো হাজির প্রাণহানির সমস্যার সমাধানে এক বাংলাদেশি প্রকৌশলীর নাম আজও স্মরণ করে মুসলিম বিশ্ব। পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলো মিনার জামরাতে শয়তানকে পাথর নিক্ষেপ। এক সময় এখানে কোনো নির্দিষ্ট চলাচল ব্যবস্থা ছিল না, যে যেদিক থেকে পারতেন সেভাবেই প্রবেশ করতেন। ফলে লাখো মানুষের ভিড়ে প্রায়ই তৈরি হতো বিশৃঙ্খলা। অনেক সময় পদদলিত হয়ে প্রাণ হারাতেন হাজিরা। এই হৃদয় বিদারক দৃশ্য নিজের চোখে দেখেছিলেন বাংলাদেশের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম এবং তার স্ত্রী। দেশে ফিরে তিনি শুরু করেন সমাধানের পরিকল্পনা। তিনি প্রস্তাব দেন জামরাগুলোকে পরস্পর সংযুক্ত করে একমুখী প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করতে হবে। একদিক দিয়ে হাজিরা ঢুকবেন, পাথর নিক্ষেপ শেষে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবেন, কেউ পেছনে ফিরবেন না। এই বিজ্ঞানসম্মত ট্রাফিক ব্যবস্থায় পরবর্তীতে মিনার ভিড় নিয়ন্ত্রণে বড় পরিবর্তনের ভিত্তি হয়ে ওঠে। একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে মিনায় এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। জানা যায় তার পরিকল্পনায় মুগ্ধ হয়ে সৌদি বাদশাহ তাকে বিশেষ সম্মাননা দেন। মুসলিম বিশ্বে তিনি পরিচিত হন আর্কিটেক্ট অফ মডিফিকেশন প্ল্যান অফ জামরাত নামে। এমনকি মিনার সড়কে তার নামও টাঙিয়ে রাখা হয়েছিল বলে প্রচলিত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের এক মেধাবী সন্তানের চিন্তা লাখো মুসল্লির নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে।